এই হাদিসটা শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে উঠলেন ভয়ে পেয়ে, আতঙ্কিত হয়ে। নবীজি ভয়ে পেয়ে আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব মিন শাররি ক্বাদ ইকতারাব। আরব জাতির জন্য ধ্বংস, আরব জাতির জন্য ধ্বংস। কি ভয়ঙ্কর ফিতনা ধেয়ে আসছে ওদের দিকে, কি ভয়ঙ্কর ফিতনা ধেয়ে আসছে। এবং তিনি হাতের ইশারা করে দেখালেন এইভাবে যে আজকে, নবীজি বলছেন 1400 বছর আগের কথা, 1445 বছর আগের কথা, 1445 বছর আগে নবীজি বলেছেন আজকে, ওই সময় আজকে ইয়াজুজ আর মাজুজের যে দেয়ালের কথা মনে আছে? জুলকারনাইনের সময় দেয়াল, এই দেয়াল এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে, এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে 1400 কত বছর আগে? তখন তার স্ত্রী বলছেন, আনুহলিক ওয়াফিনা সালিহিন, আনুহলিক ওয়াফিনা সালিহিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে ভালো মানুষরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? আপনি যে বলছেন ওয়াইলুল লিল আরব, আরবদের জন্য ধ্বংস। নবীজি বলছেন, নাম হ্যাঁ, নাম হ্যাঁ, ধ্বংস হয়ে যাবে। ইযা কাসুরাতিল খাবাস, যখন নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়বে, তখন আলেম জালেম সব ধ্বংস হবে। এই হাদিসটা অকাট্য হাদিস বুখারী মুসলিমের, মানে এটা সহিহ, এটা বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে নবীজি 1445 বছর আগে বলছেন যে আরবদের জন্য ধ্বংস ধেয়ে আসছে, এবং দেয়াল এভাবে খুলে দেয়া হয়েছে। কাদের দেয়াল? ইয়াজুজ আর মাজুজ। আর ইয়াজুজ আর মাজুজের সাথে আরবদের ধ্বংসকে সম্পর্কিত করা হলো না? ইয়াজুজ আর মাজুজের সাথে আরবদের ধ্বংসকে সম্পৃক্ত করা হলো এবং বেহায়াপনাকে সম্পৃক্ত করা হলো, সরি, তাই না? বুঝতে পারছেন? আরব জাতির ধ্বংসের সাথে ইয়াজুজ মাজুজকে কানেক্টেড করা হলো এবং অশ্লীলতাকে, কি বলেন, অশ্লীলতাকে কানেক্টেড করা হলো। এখন আপনি চিন্তা করে দেখেন, সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে? বলেন দেখি, পর্নোগ্রাফি কি বেহায়াপনা না? সমাজের ইদা কাসুরাতিল খাবাস, যখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে বেহায়াপনা ছড়িয়ে পড়লো, ছড়িয়ে পড়ে নাই? মিলান, হাদিসটা মিলান। সমাজের এই মেয়েদের, এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে? ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে? ওরা। সমাজে মেয়ে ছেলে একসাথে চলবে একই পোশাকে, কারা ছড়িয়ে দিয়েছে? সমাজে মেয়েদের বেপর্দায় চলার এই সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে? মাদক আর সুদের সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে? জেনা, ব্যভিচার, পর্নোগ্রাফি, এগুলো কারা ছড়িয়ে দিয়েছে? এটাই ওই যে খুলে দেয়া হয়েছে। এটা আমার ব্যাখ্যা, এটা আমার বুঝ। পৃথিবীর এমন কোন রাষ্ট্র বাকি রাখে নাই তারা এগুলো ছড়াতে, এমন কোন রাষ্ট্র বাকি নাই। তাহলে সব জায়গায় ছড়িয়ে পড়বে না ইয়াজুজ মাজুজের ফিতনা? এই ছড়িয়ে পড়েছে। আল্লাহ পাক আমাদেরকে এই সীমা গোলকধাঁধা থেকে হেফাজত করুন, আমিন। আমাদের সংস্কৃতি নিয়ে আমরা বুক ফুলায় বাঁচবো ইনশাআল্লাহ, আমাদের সংস্কৃতি নিয়ে আমরা চলবো ইনশাআল্লাহ। আমাদের কোরআন আছে, হাদিস আছে, আমাদের নবী আছেন, আমাদের সাহাবীরা আছেন, আমাদের দিন আছে ইনশাআল্লাহ। আমাদের অন্য কাউকে প্রয়োজন আছে? এই যে প্রযুক্তিগত কথাগুলো বললাম, একটু মাথা খাটান, এগুলো আমরাই তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। সব ঢেলে সাজানো যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে আপোষের এই ফিতনা থেকে হেফাজত করুন। ভাইয়ে ভাইয়ে মারামারি লাগিয়ে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমায় ওরা ভাইয়ে ভাইয়ে মারামারি লাগিয়ে দিয়েছে, ভাই ভাই, মুসলিম মুসলিম, ভাই ভাই, ওরা এখন মারামারি করে, আমরা নাকে তেল দিয়ে ঘুমাই। এই হলো অবস্থা। আর আমরা বুঝতেও পারছি না যেটা আমরা ওদের ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছি। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খেলার ছলে সৃষ্টি করেন নাই, তাই করেছেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো মহাবিশ্ব, আসমান জমিন, সাত আকাশ, এই পৃথিবী, জিন ও মানব জাতি, এই সব কিছুই একটা মহৎ বিশাল উদ্দেশ্যকে সামনে রেখে সৃষ্টি করেছে। আল্লাহ পাক কিন্তু খেলার ছলে এগুলো সৃষ্টি করেন নাই। আপনারা একটু আমার সাথে মনোযোগ দিবেন, তাহলে আলোচনা করে মজা পাওয়া যাবে ইনশাআল্লাহ। খেলার ছলে আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করেন নাই। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ পাক বলছেন সূরা মুলকের মধ্যে, কোন সূরা? সূরা মুলক। আমরা রাতের বেলা তেলাওয়াত করার অভ্যাস করবো ইনশাআল্লাহ। এটা গুরুত্বপূর্ণ আমল এবং সুন্নাহ।
এই সূরার প্রথম দিকে আল্লাহ পাক বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক এই জীবন মৃত্যু মানে পুরো বিষয়গুলো সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যে। উদ্দেশ্যটা হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দেখতে চান আমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠকে। আল্লাহ পাক দেখতে চান আমাদের মধ্যে আমলে আহসানকে। আহসান শব্দটা কি? আহসান। হাসান মানে হলো উত্তম, আহসান মানে সবচেয়ে উত্তম, কবির মানে হলো বড়, আকবার মানে কি বলেন? সবচেয়ে বড়, সগীর মানে ছোট, আসগর মানে সবচেয়ে ছোট। তো এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে এটাকে আমরা আরবি ব্যাকরণের ভাষায় বলি ইসমে তাফজিল, আর ইংরেজিতে বলি সুপারলেটিভ ফর্ম। কি ফর্মস? সুপারলেটিভ তো বোঝেন, যেটা দিয়ে সর্বোচ্চটা বোঝায়। এখানে হাসান এর সুপারলেটিভ হচ্ছে আহসান। আল্লাহ পাক দেখতে চান এই দুনিয়াতে আমরা আমলে আহসানকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখতে চান না গরু খাওয়া মুসলিমকে। আল্লাহ পাক দেখতে চান না জুমার দিনে কে নামাজ পড়তে আসে। আল্লাহ পাক দেখতে চান না ঈদের দিনে কারা নামাজ পড়তে আসে, রমজান মাস আসলে কারা মুসল্লি হয়। আল্লাহ পাক এটা দেখতে চান না। আল্লাহ পাক কি দেখতে চান? আমলে আহসান। আহসান হতে হলে কি গতানুগতিক মুসলিম হলে চলবে না শক্ত মুসলিম হতে হবে? কোনটা? মুসলিম এখন বাংলাদেশে মোটামুটি দুই প্রকার। একটা হচ্ছে সুবিধাবাদী মুসলিম, আর একটা হচ্ছে প্রকৃত মুসলিম। সুবিধাবাদী মুসলিম কেমন? নামাজও পড়ব, সুদও খাবো, আমি যাকাতও দিব, এদিকে ঘুষও নিব। ধরেন যে বছর বছর হজ ওমরা করলাম, আবার অন্যের সম্পদ আত্মসাৎ করছি, মানুষের উপর জুলুম করছি। মানে যে অংশটুকু পালন করতে আমার কোনো সমস্যা নাই, ওই অংশটুকু আমরা পালন করতে কোনো সমস্যা মনে করি না। আর যে অংশগুলো পালন করলে আমার দুনিয়ার ক্ষতি হয়, দুনিয়ার স্বার্থ ক্ষুণ্ণ হয়, সেগুলো আমরা পালন করতে চাই না। এই ধরনের মুসলিমটাকে কি বলে? সুবিধাবাদী মুসলিম। ইংরেজি একটা সুন্দর শব্দ আছে, শব্দটা হলো প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম। প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম। ওই যে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান আছে, প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান, ওই রকম প্রোটেস্ট্যান্ট মুসলিম মানে সুবিধাবাদী মুসলিম। তো সুবিধাবাদী মুসলিমদের জন্য কি জান্নাত? মুসলিম কাকে বলে? মুসলিমের সবচেয়ে সেরা এক্সাম্পল আল্লাহ পাক কোরআনে যেগুলো দিয়েছেন তারা হচ্ছেন নবীগণ। তারা কারা? নবীগণ। এবং সর্বশ্রেষ্ঠ নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একজন নবীর দৃষ্টান্ত দিয়ে মুসলিম হওয়ার কথা বলছেন, আর মুসলিম হওয়ার উৎসাহ দিচ্ছেন। কিভাবে? সেই নবীর নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক সূরা বাকারা পড়ে দেখবেন, শুরুর দিকে আছে, প্রথম পারার একদম শেষের দিকে। আল্লাহ পাক বলছেন বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই আমি আল্লাহ ইব্রাহিমকে বলেছিলাম আত্মসমর্পণ করো, বুঝুন কথাটা, যখনই আমি আল্লাহ ইব্রাহিমকে বলেছিলাম আত্মসমর্পণ করো, ক্বালা ইব্রাহিম বলেছিল আলাইহিস সালাম আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎসমূহের প্রতিপালকের নিকটে কি করলাম? আত্মসমর্পণ করলাম। এটা কেমন ছিল আত্মসমর্পণ? আল্লাহ পাক বলেছেন তোমার স্ত্রী এবং সন্তানকে রেখে আসো। কোথায়? কোথায়? জনমানব শূন্য জায়গায়। তখন কাবাঘর নির্মাণ হয় নাই, সেখানে খাবারও নাই, পানিও নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন যে আল্লাহ আপনার এই আদেশের পিছনে যুক্তি কি, দর্শন কি, বিজ্ঞান কি? বলেন তো দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম কি আঙ্গুল তুলেছিলেন আল্লাহ পাকের আদেশের উপরে? না। এটা হলো মুসলিম। বলেছেন সন্তান বড় হয়েছে, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে শিখলো, মানে দৌড় দিতে শিখলো বাবার সাথে, তখন তিনি বলছেন ক্বালা ইয়া বুনাই, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার কি রায় আমাকে বলো। সন্তান ইসমাঈল বলছেন ইয়া বাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন।
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এই যে বাবা ছেলে, এটা হলো মুসলিম, এটা হলো ইসলাম। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ যখন তাকে বলেছেন আত্মসমর্পণ করো, ব্যাস তিনি বিনা বাক্য ব্যয়ে আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা পেতে দিয়েছেন। এর নাম হলো কি? এখন বলেন, এই মানদণ্ডে আমরা কতজন মুসলিম আছি? এখন নামাজের বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজে মানুষ, এখন রোজার বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজে, যাকাতের অর্থনৈতিক ব্যাখ্যা খুঁজি। ব্যাখ্যা তো আছে, আছে না নাই? এই ব্যাখ্যা আমার না জানলেও চলবে। ব্যাখ্যা আছে, ব্যাখ্যা মিলতে পারে, আবার আমার মানে সংকীর্ণ বুদ্ধিতে নাও আসতে পারে। তো আল্লাহ পাক হুকুম করেছেন, ব্যাস যথেষ্ট আমার জন্যে। আল্লাহ পাক হুকুম করেছেন তাওহীদ শিখতে হবে, শিখব। আল্লাহ হুকুম করেছেন 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, পড়তে হবে। আল্লাহ পাক হুকুম করেছেন যদি আমাদের নেশাব পরিমাণ সম্পদ হয় যাকাত দিতে হবে, ব্যাস দিতে হবে। আল্লাহ পাক মা বোনদেরকে হুকুম করেছেন বালেগা হয়ে গেলে কি করবে? বালেগা হওয়ার আগেও পর্দা করার সিস্টেম আছে, মানে চর্চা করতে হবে। মা বোনদেরকে পর্দা করতে বলেছেন, ব্যাস পর্দা করতে হবে। আল্লাহ পাক বলেছেন সামর্থ্য হয়ে গেলে হজ করো। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন, হজ করবে। আল্লাহ পাক বলেছেন যেখানে জুলুম হচ্ছে একে প্রতিহত করো, করতে হবে। প্রতিহত করার অর্থ এই নয়। প্রতিহত করার অর্থ কি? প্রতিহত করার কয়েকটা অর্থ থাকে। সামর্থ্য থাকলে হাত দিয়ে, সামর্থ্য থাকলে কি দিয়ে? আপনার কি সে সামর্থ্য আছে? ব্যাস নাই। ওয়াইল্লাম ইয়াস্তাতি, যদি না পারো ফাবি কি লিসানিহি, ফাবি লিসানিহি, জবান দিয়ে কথা বলেন। আপনার কথা বলার স্বাধীনতা নাই? আছে তো? সত্যি আছে? মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে জবান দিয়ে বলবেন। তাহলে কি বলবেন? জবান দিয়ে বলবেন, যতদূর পারেন বলবেন। আর ওয়াইল্লাম ইয়াস্তাতি, যদি এটাও করতে না পারো তাহলে ফাবি কলবিহি, অন্তর থেকে ঘৃণা করো। ঘৃণা কি আছে? লিযালিকা আদওয়াফু মিনাল ঈমান, এটা হলো ঈমানের সবচেয়ে নিচু অংশ। এরপরে ঈমানের কোনো অংশ নাই। মানে অন্যায়, অবিচার, জুলুম, পাপাচার দেখেও যাদের মনের মধ্যে ঘৃণাও আসছে না, আমরা আর মুমিন নাই। সত্যি কথা এটা, এটাই সত্য কথা। আমরা মানি আর না মানি, আল্লাহ পাকের শাস্তি আসার আগেই তওবা করে ফিরে আসা উচিত। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো ইসলাম বোঝাচ্ছিলাম যে দেখুন, যখন আল্লাহ পাকের যে হুকুম চলে আসবে তার সামনে আত্মসমর্পণ করার নাম কি? ব্যাস এই হলো ইসলাম। এখন বলেন, সত্যিকার অর্থে আমাদের সমাজে এই সুবিধাবাদী মুসলিমদের সংখ্যা বেশি না প্রকৃত মুসলিমদের সংখ্যা বেশি? আল্লাহ পাক বলেছেন আমাদেরকে প্রকৃত মুসলিম হতে। আল্লাহ পাক দেখতে চান, এই সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহ দেখতে চান সবচেয়ে শ্রেষ্ঠ মুসলিম কারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ মুসলিম হওয়ার তৌফিক দান করুন। এখন এই কাজটা তো সহজ না। কাজটা কি সহজ? কাজটা কিন্তু এত সহজ না। তো কাজটাকে সহজ করার জন্য আমরা আল্লাহর তৌফিক কামনা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সর্বপ্রথম আল্লাহ পাক আমাদেরকে দান করুন আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাক আমাদেরকে দান করুন আল্লাহ পাকের মারেফত, আল্লাহ পাকের দ্বীনের বুঝ, নেক হায়াতের মধ্যে বরকত এবং সঠিক বেঠিক ভালো মন্দ বোঝার ক্ষমতা এবং হক চিনে গেলে তার উপর অটল থাকার তৌফিক। আল্লাহ পাক আমাদের সবাইকে এগুলো দান করুন। এখন আজকের যে কথাটা বলতে চাচ্ছি, যে আমরা যদি আমাদের জীবনটা কাজে লাগিয়ে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করতে চাই, সমকালীন ফিতনাময় প্রেক্ষাপটটা আরও কঠিন বেশি। আগের প্রেক্ষাপটটা যতটা কঠিন ছিল, আস্তে আস্তে প্রেক্ষাপট কি হচ্ছে? আরও কঠিন হচ্ছে। যেমন পুরো বিশ্বের ক্ষমতা একসময় মুসলিমদের হাতে ছিল, এখন আছে কি? পুরো বিশ্বের অর্থনৈতিক চালিকা শক্তি একসময় মুসলিমদের হাতে ছিল, এখন কি আছে? পুরো বিশ্বের আপনার বিজ্ঞান প্রযুক্তি বলেন, সামরিক বিষয়গুলো বলেন, সেনাবাহিনী বলেন, হ্যাঁ, রাষ্ট্রীয় কাঠামো বলেন, খেলাফা বলেন, যত বড় বড় কথা শব্দগুলো, এগুলো একসময় মুসলিমদের হাতে ছিল। কাদের হাতে ছিল? এখন কি পুরো বিশ্বের কন্ট্রোল মুসলিমদের হাতে আছে? পুরো বিশ্বের অর্থনৈতিক কন্ট্রোল আছে? পুরো বিশ্বের পলিটিক্যাল কন্ট্রোল, পুরো বিশ্বের এই যে বড় বড় অস্ত্রশস্ত্রগুলো মুসলিমদের হাতে আছে? মিডিয়াগুলা, প্রযুক্তি? তো এখন প্রেক্ষাপট তাহলে আরও বেশি জটিল।
তার উপরে আবার সামাজিক ফিতনা আছে, বেপর্দার ফিতনা আছে, পর্নোগ্রাফি আছে, জুয়া আছে, কিশোর গ্যাং আছে, মাদকাসক্তের সয়লাভ আছে, বেপর্দা নারীদের সয়লাভ আছে না, মিডিয়ার প্রোপাগান্ডা আছে, জুলুম আছে, কত কি আছে। তো এই সব কিছু মিলায় এই যুগে তো চলা আরও কঠিন কিনা, এই যুগে চ্যালেঞ্জটা আরও কঠিন কিনা। এজন্যই এরকম একটা যুগের কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন আমাদেরকে। কি সুসংবাদ? নবীজি বলছেন, ইন্না মিন ওয়ারাকুম জামানা সাবরিন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের সামনে একটা কঠিন সময় আসছে, কঠিন সময়। উদাহরণ দিতে গিয়ে নবীজি বলছেন সময়টা এমন কঠিন যে হাতের মধ্যে আগুন ধরাটা যতটা কঠিন, হাতে ঈমান ধরে রাখা অত কঠিন হবে। আগুন ধরা কঠিন না সহজ? আগুন ধরা কঠিন না সহজ? নিঃসন্দেহে কঠিন। তাহলে ঈমান ধরে রাখাটাও হবে ওই রকম কঠিন। তার মানে বুঝতে পারছি এখন আমরা যারা ঈমান নিয়ে চলাফেরা করার দাবি করছি কিন্তু ওই রকম হিট ফিল করছি না, তাহলে ঈমানেও সমস্যা নাকি? আচ্ছা, নবীজি বলছে সুসংবাদ হচ্ছে ওই জামানাতে যদি তোমরা আমার সুন্নতের উপরে অটল থাকতে পারো, ভালো করে শোনেন দিনী ভাইরা, ওই রকম ফিতনাময় পরিবেশে কঠিন জামানায় যদি তোমরা আমার সুন্নত, আমার আদর্শের উপরে অটল থাকতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে 50 জন শহীদ সাহাবীর নেকি দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের তো পথ পেয়ে গেলাম, আমরা কি এই সমাজ থেকে এখন পালিয়ে যাব না এখানে থেকেই পরিবর্তনের চেষ্টা করব? কোনটা? ব্যাস, আমাদের কাজও পেয়ে গেলাম। তো এখন এই পুরো কাজ নিজে আমল করা, দিন শেখা, পরিবার, সমাজ, দিনের দাওয়াত, এই সব কিছুকে একসাথে রেখে, সামনে রেখে মোটামুটিভাবে 5টা কাজ আমাদেরকে করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কয়টা কাজ করবো ভাই? আসলে বললে অনেক বলা যায়, কিন্তু এতগুলো আপনি মনে রাখতে পারবেন না। আর আমি একটা জিনিস আপনাদেরকে বলে দেই যে একদিনের ওয়াজ মাহফিল দিয়ে দিন কায়েম হবে না। কথা বুঝতে পারছেন? এই যে ওয়াজ হলো, আয়োজন হলো, আপনারা আসলেন, লেকচার শুনলেন, আমি আসলাম 8 ঘন্টা জার্নি করে, আবার 8 ঘন্টা জার্নি করে গেলাম, 1-1.5 ঘন্টা আলোচনা করলাম, এটাই সব কিছু না। এখানে আপনাদের নিবেদিত প্রাণ কিছু ভাই তৈরি করতে হবে, যারা এখানে দিনের মেহনত করবেন, দাওয়াতের মেহনত করবেন, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন, একটা কমিউনিটি গড়ে তুলবেন, এক কথা একটা ইসলামী কমিউনিটি গড়ে তুলবেন। এটা না হওয়া পর্যন্ত একদিনের মাহফিল দিয়ে কিচ্ছু হবে না। তা আপনারা কি একদিনের মাহফিল করতে চান, না দিনের দাওয়াতের কাজ সারা জীবন করতে চান? কোনটা? আল্লাহ কবুল করুন। এই জন্যই বলেছি এবার আরও অনেক কথাই বলেছি, সামনে আরও শুনবেন ইনশাআল্লাহ, যে এই রাতের বেলা এই যে সারা রাত জেগে জেগে ওয়াজ করা, 11টা 12টা 1টা, হ্যাঁ, এই সুন্নতটা চেঞ্জ করতে হবে। এই সুন্নতটা কি করতে হবে? চেঞ্জ করতে হবে। সর্বোচ্চ রাত 10টা যথেষ্ট। কারণ হচ্ছে এখান থেকে যদি বাসায় যাই, রাস্তায় তো আমার 4-5-6 ঘন্টা চলে যাবে, রাতের ঘুম নাই। এভাবে যদি দিনের পর দিন কেউ রাতে না ঘুমায়, শরীর ভালো থাকবে? ওই রকম সতেজ মাথা নিয়ে কি দিনের কাজ করতে পারবো? আর আপনারা রাত জেগে জেগে ওয়াজ শুনলেন, ফজরের নামাজ নাই, লাভ হলো? এজন্যে এবার অনেক মাহফিল আমি নিজেও ক্যান্সেল করে দিয়েছি। ভাই মাহফিল আমি এভাবে করতে পারবো না, আল্লাহর ওয়াস্তে মাপ চাই। যদি বাদ জোহর বা বাদ আসর বলেন যেতে পারবেন, তাহলে বাসায় গিয়ে রাত্রেবেলা এশার নামাজ পড়ে ঘুমানো যাবে, ফজরের পর থেকে পড়াশোনা করা যাবে। মানে সুন্নতের খেলাফ কোনো কাজ করে কিন্তু দিন কায়েম হবে না ইনশাআল্লাহ। আমি আশা করি অন্যান্য ওলামায়ে কেরামরাও এগুলো নিয়ে কথা বলবেন, এবং আমাদের এই যে চলমান একটা রাত জায়গার একটা মানে খারাপ অভ্যাস, এটাকে দূর করতে হবে। এই জন্য 11টা ঠিক আছে, 11টা টাইম পারফেক্ট। তা আমরা ওই 5টা বিষয় শিখবো ইনশাআল্লাহ। তার আগে বলছিলাম একদিনের ওয়াজ দিয়ে কিচ্ছু হবে না, আপনাদের মধ্যে কিছু নিবেদিত প্রাণ মানুষ তৈরি করতে হবে। প্রত্যেকটা জায়গায় একটা করে দারুল ইলম মানে জ্ঞানের মার্কাজ দরকার। কিসের দরকার? এখানে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ সব মিলে একটা ক্যাম্পাস থাকতে হবে। এখান থেকে দিনই ইলম শেখানো হবে, ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দেওয়া হবে, মা বোনদের জন্য দিন শেখার ব্যবস্থা থাকবে, জেনারেল শিক্ষিত ভাইদের জন্য কোর্স থাকবে, দাওয়াতের মেহনত থাকবে। এভাবে যখন একটা কমিউনিটি গড়ে উঠবে, তখন বাংলাদেশের মধ্যে আরও আমূল পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। তো কথা বললে ভাই অনেক কথা বলা যায়, মোটা দাগে 5টা আমাদের কর্তব্য এখন আল্লাহ পাক আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। এক নাম্বার হচ্ছে দুনিয়ায় সফল হতে
পরকালে আল্লাহ রেজামন্দি হাসিল করতে এবং দ্বীন ইসলামকে আল্লাহর জমিনে বিজয়ী করতে সর্বপ্রথম আমাদের ঐক্যবদ্ধভাবে যে কাজটা করতে হবে সেটা হলো আল্লাহর দ্বীনের জ্ঞান শেখা। আল্লাহর দ্বীনের ইলম অর্জন করা। একদম মুখস্থ করে নেন আজকের লেকচার। কি অর্জন করা? ইলম অর্জন করা, দ্বীনি ইলম অর্জন করা। আপনি দুনিয়াবি ইলমে ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট, ব্যারিস্টার, জজ যাই হন, দ্বীনি ইলম অর্জন করতে হবে। আপনি যেই হন না কেন, যে কেউ হন না কেন, দ্বীনি ইলম আপনাকে অর্জন করতে হবে। কতটুকু অর্জন করতে হবে? কতটুকু? যতটুকু অর্জন করলে আমি শিরিক চিনতে পারি, তাওহীদ চিনতে পারি, আমি সুন্নত চিনতে পারি, বেদাত চিনতে পারি, আমি হালাল চিনতে পারি, হারাম চিনতে পারি, আমি হক চিনতে পারি, বাতিল চিনতে পারি, আমি ঈমান ভঙ্গের কারণ জানতে পারি, আমি ওযু, গোসল, নামাজ, একামত, কালিমা, আমাদের এই যে বুনিয়াদী শিক্ষা, দ্বীন ইসলামের বুনিয়াদী শিক্ষা আমাকে অর্জন করতেই হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বাংলাদেশের বহু মানুষ নামাজ ঠিক মতো পড়তে জানে না, বহু মানুষ ওযু করতে জানে না, বহু মানুষ ইস্তেনজাও করতে জানে না, আর বহু মানুষ কোরআন তেলাওয়াতও করতে জানে না। কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে না শিখলে আপনি আজান দিতে পারবেন না, একামত দিতে পারবেন না, আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সানা পড়তে, সূরা ফাতিহা পড়তে, আরেকটা সূরা মেলাতে, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, তাশাহুদ, দুরুদ, মাসুরা এগুলো শুদ্ধ করে পড়তে পারবেন না। আর শুদ্ধ করে যদি না পড়েন অর্থ বিকৃত হয়ে যাবে প্রচুর। মানে আমরা তো নামাজকে কি যে বানিয়ে ফেলেছি, আল্লাহ মাফ করুন, সুবহানাল্লাহ। মানে নতুন নতুন কত শব্দ বের করে ফেলেছি নামাজের মধ্যে আর কি। একটু অর্থের পার্থক্যের কারণে ঈমান কুফরের মতো অবস্থা চলে আসতে পারে। বিশুদ্ধ করে তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে প্রথমে আপনাকে। মাদ্রাসায় যেতে হলে যাবেন, মক্তবে যেতে হলে যাবেন, প্রয়োজনে টিচারকে বাসায় নিয়ে এসে যদি পড়তে পারেন পড়েন, যেভাবে হোক আপনাকে কোরআন তেলাওয়াত শিখতেই হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা নামাজের মধ্যেই বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি এটা? এটা কি পড়লেন মন্ত্র? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা কি? আলহামদুলিল্লাহ। এই যে আলহামদু শব্দটা সঠিক করে উচ্চারণ করতে পারছেন অনেকে। আলহামদু মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহ কি? আলহামদুলিল্লাহ মানে সমস্ত নিন্দা আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ। আমার কথা কি বিশ্বাস করছেন না? ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন। কুল হু আল্লাহু আহাদ এটা কি? কুল হু আল্লাহু আহাদ মানে কি? তো কুল মানে খাও, কুল মানে কি? কুল হু আল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক। শব্দের অর্থ আছে তো? বলছে কুলহু সূরা, সূরাটার নাম কি কুলহু? কুলহু বলে কোনো শব্দ আছে? কুল একটা শব্দ, হুয়া আলাদা শব্দ। কুল হুয়া আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এই তো আমরা কত ভুল করি পদে পদে। সামি আল্লাহু লিমান হামিদা আছে না? সামি আল্লাহ, আল্লাহ তার কথা শোনেন, লিমান হামিদা যে তার প্রশংসা করে, মানে যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার কথা শোনেন। এন্ড আমরা শব্দ বানিয়েছি সামি আল্লাহ হুলিমান হামিদা। তো হুলিমান হামিদা কি শব্দ? হুলিমান হামিদা বলে কোনো শব্দ আছে? সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। তো এই যে পদে, আমি বলতে গেলে নামাজ নিয়ে রাত পার হয়ে যাবে। পদে 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 আল্লাহু আকবার শব্দটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বানিয়ে দেয়। আকবার, আকবার মানে কি? অনেকের আজান শুনে মনে হয় যে গিয়ে একটা পিটন লাগাই দিয়ে, একামত শুনলে মনে হয় যে একটা পিটন লাগাই দেয়। কাতকা মাতিস সালা, কাতকা মাতিস সালা, এটা আবার কি? এগুলো কি? মানে এই যে এগুলো কেন হচ্ছে জানেন? একটাই কারণে, কারণ বিশুদ্ধ করে আমরা কুরআনুল কারীম তেলাওয়াত করা শিখছি না। তো দিন কায়েম করবে, দাওয়াতের কাজ, মেহনত, জিহাদ, একামতে দিন, কত বড় বড় কথা। আজ বেসিক এই কোরআন তেলাওয়াত করা শেখার নাম নাই। আমরা ইয়াংদের মধ্যে একটা সমস্যা দেখছি এখন, ফ্যান্টাসি। ফ্যান্টাসি ফ্যান্টাসি মানে আগে হয়তো মানে বিপথে ছিল, হেদায়েত পেয়েছে, ইসলামের দিকে এসেছে, এখন অনেক বড় বড় স্বপ্ন। মাশাআল্লাহ, স্বপ্ন দেখা ভালো, বড় বড় স্বপ্ন, বড় বড় ইচ্ছা। অনলাইনে বসে গরম করে ফেলছে একদম, ফেসবুক গরম, ইউটিউব গরম, ব্লগ দিয়ে ভর্তি গরম। কিন্তু বেসিক যে কোরআন তেলাওয়াতটা করা শিখবে সেটা ঠিক নয়।
3 মাস কোরআনটা তেলাওয়াত করা শিখবে একজন আলেমের কাছে? নাই। একটা কোর্স লঞ্চ করে দেন 6 মাস ক্লাস করবে না, প্রথমে 1 মাস ক্লাস করে পরে নাই, 5 মাস নাই। তো এইভাবে ভাই দিনের হয়তো সামান্য কিছু খেদমত হতে পারে, সামগ্রিক পরিসরে ইসলাম বিজয়ী হবে না। এক কথায় আমরা যদি এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হতে না পারি, তাহলে এই যুগের সেই ইসলামী খেলাফা বাস্তবায়িত হবে না। এটা হলো মূল কথা। আর এই পথের প্রথম কাজটাই হচ্ছে দ্বীনি ইলম অর্জন করা। আর ইলম অর্জন করাটা আপনার জন্য কি? নফল, মুস্তাহাব, সুন্নত না ফরজ? এটা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তলাবুল ইলম মানে জ্ঞান অর্জন করা, ফরিদা ফরজ মানে কি? ফরজ মানে বাধ্যতামূলক। আলা কুল্লি মুসলিম, কুল্লি মানে কি? প্রত্যেক। কুল্লি মানে কি? কুল্লু মানে প্রত্যেক। প্রত্যেক মুসলমানের উপরে, প্রত্যেক মুসলমান যে মুসলমান দাবি করে নিজেকে, কালিমা পড়েছে, তার উপরে জ্ঞান অর্জন করা ফরজ করেছেন আল্লাহ। আপনি কোরআন তেলাওয়াত না শিখে থাকতে পারবেন না, তো এটা আপনার উপর ফরজ করা হয়েছে। নামাজ কি পড়ছেন, কি বলছেন, এটা আপনাকে শিখতে হবে, তো এটা ফরজ করা হয়েছে। আজান দেওয়া শিখতে হবে, একামত দেওয়া শিখতে হবে, ইমামতি করার যোগ্যতা অর্জন করতে হবে। এই মালয়েশিয়ার একটা ভালো জিনিস দেখলাম যে ওখানে প্রাইমারি লেভেল থেকে, মানে স্কুল লেভেল থেকেই এই মাদ্রাসা এবং মানে জেনারেল এটা আলাদা করে করে কোনো প্যাটার্ন করা নাই, এটা একসাথেই প্যাটার্নটা করে দেয়া। মানে আপনি স্কুলে ভর্তি হলে, স্থানীয় স্কুলে বা কলেজে যেভাবে তারা সিস্টেম করেছে, ইসলামের বুনিয়াদী শিক্ষাটা বাধ্যতামূলক শিখতে হবে। যে কেউ, তাদের সিভিলিয়ানদের মধ্যে যে কেউ ইমামতি করতে পারে, মাশাআল্লাহ। এটা আমাদের করা উচিত ছিল না? আমরা কি মুসলিম প্রধান দেশের অধিবাসী না? আমরা জোর দাবি জানাই যে শিক্ষা ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। একদম প্রাইমারি লেভেল থেকে ইসলামিক শিক্ষাকে আমাদের দেশে বাধ্যতামূলক করা হোক। মাদ্রাসা শিক্ষা মাদ্রাসায়, আবার সেকুলার শিক্ষাতে, এই দুদিকে চলছে। তাহলে একজন ব্যক্তি যে এই যে স্কুলে ভর্তি হলো, আপনার ছেলে এখানে 10 বছর পড়বে, এসএসসি পরীক্ষা দিবে, এইচএসসি, তারপরে অনার্স মাস্টার্স, এই 20 বছরে ইসলামটা শিখবে কি? যতটুকু শিখছে এই শিক্ষাটা তো প্র্যাকটিক্যালি প্রয়োগও করতে পারছে না। আর এই জায়গা থেকে যখন কেউ উঠে আসছে, তখন সে তো উম্মার দায়িত্ব নিতে পারছে না। তাহলে ব্যাপারটা কি এমন যে আমরা এদিকে শুধু দুনিয়ার চর্চা করব, আর মাদ্রাসা লাইনে যারা পড়ে তারা দিনের চর্চা করবে? দিন চর্চা করার, দিন পালন করার, প্রচার প্রসারের আমাদের কোনো অধিকার নাই? তাহলে এই শিক্ষাটা অর্জন করলে কি আমরা কি সবাই কি খারাপ হয়ে যাব? আমরা যদি ইসলামিক শিক্ষা শুরু থেকে দেওয়ার চেষ্টা করি বাচ্চাদেরকে, প্রাইমারি লেভেল থেকে, আমাদের বাচ্চারা কি নষ্ট হয়ে যাবে? এই জিনিসটা আল্লাহ পাক আমাদের সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন যে ইসলামী শিক্ষায় কল্যাণ ছাড়া অকল্যাণ কিছু নাই। এখানে যদি অন্য ধর্মাবলম্বী কেউ থাকেন, সে তার ধর্ম চর্চা করবে, কোনো সমস্যা? আমরা আমাদের ধর্ম শিখবো ইনশাআল্লাহ। তো এই জিনিসটা আমাদের বুনিয়াদী শিক্ষা। এখন যদি আপনি না পারেন, এখন আপনার কাছে ওই পাওয়ার নাই, ক্ষমতা নাই, ইমপ্লিমেন্টের সুযোগ নাই, তাহলে কি করবেন? তাহলে এখন যে আপনি 20 বছর পড়াশোনা করে ফেলেছেন জেনারেল লাইনে, এখন কি করবেন? এখন আপনার জন্যে কিছু অপশন খোলা আছে। এক, স্থানীয় বরেণ্য ওলামায়ে কেরাম যারা আছেন তাদের সাথে পরামর্শ করে সিলেবাস তৈরি করে নিয়ে পড়াশোনা করুন, এটা একটা অপশন। 2, আপনারা কিছু দিনী ভাই ব্যাচ করে করে ওলামায়ে কেরামের কাছে গিয়ে একটা একটা করে কিতাব শেষ করেন। 2, 3, অনলাইনে কিছু কোর্সেস চলছে, এই কোর্সেসগুলো করতে পারেন, কাজে দিতে পারে। তবে অনলাইনে কোর্স অফলাইনের মতো হয় না। অফলাইনে ওস্তাদদের সামনে বসে যে পড়াশোনা, এটা অনলাইনে পাবেন না আপনি, ঠিক আছে? অথবা আপনার যদি সুযোগ থাকে তাহলে প্যাটার্ন চেঞ্জ করে এই প্যাটার্নে যেতে হবে। এগুলো ছাড়া তো আপনার সামনে কোনো অপশন খোলা নাই। যে আমরা যদি মাদ্রাসাগুলোতে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জেনারেলদের জন্য আরবির কোর্স আর মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য জেনারেল কোর্স রাখি, তাহলে উভয়ে শিক্ষিত হতে পারবেন। মনে করেন এই ভাই মাদ্রাসায় পড়েছেন, মাশাআল্লাহ, তিনি মাদ্রাসার সব জ্ঞানই রাখেন আলহামদুলিল্লাহ, কিন্তু সায়েন্স শিখতে পারেন নাই, নামাজ শিখতে পারেন নাই, ওযু শিখতে পারেন নাই। এখন এই ভাইকে কি করবেন? এই ভাইকে ইসলামিক কিছু ডিপ্লোমা কোর্সের আওতায় আনতে হবে, এনে অফলাইন বা অনলাইনে শিক্ষা দিয়ে তাকেও মানুষ করে গড়ে তুলতে হবে। এই তো
যদি আমরা চিন্তা করি, আমরা চিন্তা করতে হবে আমাদেরকে জাতি নিয়ে, বড় বড় কথা বললে হবে না তো। যুব সমাজের এখন যে অবস্থা, আপনি সামনে একটা ভয়ঙ্কর বিকলাঙ্গ যুব সমাজ দেখতে পারবেন। মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এদের মোবাইল ফোন দিয়ে। মোবাইল ফোন, পর্নোগ্রাফি, মেয়েদের ফিতনা, হারাম অ্যাফেয়ার্স, মাদক, জুয়া, টিকটক, এই করতে করতে এদের মস্তিষ্কর সুস্থতা নষ্ট হয়ে গেছে। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, এরা সুস্থ না। একটা চিত্র খুব কমন দেখতে পারবেন, 10টা-20টা ছেলে গোল হয়ে বসে আছে ফোন নিয়ে, সবার মনোযোগ নিচের দিকে। ওয়ার্ল্ডে কি হচ্ছে, আসমানে কি হচ্ছে, জমিনে কি হচ্ছে, কোথায় মুসলিমদের উপর বোম পড়লো, কোনো ফিকিরই নাই ওর। আপনি মনে করেছেন যে এই যুব সমাজ আগামীতে দেশের হাল ধরবে? আমি হলফ করে বলতে পারি কোনোদিন দেশের উপকার করতে পারবে না। আপনি নষ্ট করে ফেলছেন যুব সমাজকে, নষ্ট করে ফেলছেন একদম। এদেরকে সুস্থতার দিকে নিয়ে আসতে হলে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই, নামাজের কোনো বিকল্প নাই। এদেরকে সামাজিক কাজে লাগিয়ে দিতে হবে, সোশ্যাল কাজে, সামাজিক উন্নয়নমূলক কাজে, এই যে মানবতার সেবামূলক কাজে, প্র্যাকটিক্যাল কিছু কাজে। কিছু বানাও, কিছু করো, সায়েন্স নিয়ে ঘাটাঘাটি করো, কিছু প্রযুক্তি উদ্ভাবন করো, তোমরা কিছু করো। দেখেন আমরা যত কিছু ব্যবহার করি সব কিছু কিন্তু ইহুদি খ্রিস্টানদের। এই যে আমি যে মাইকে কথা বলছি, এই মাইকে ইসলামের বড় বড় কথা বলছি, এই মাইকটাও দেখা যাবে যে মুসলমান তৈরি করে নেয়। তাহলে এটা কি কাম্য ছিল? আর এই বিশ্বের যত শিক্ষার বুনিয়াদ, এই বুনিয়াদি শিক্ষা দিয়েছে মুসলিমরা। বিশ্বাস না করলে খালি আপনি 1200 বছর ইতিহাসটা পড়ে দেখেন। ইবনে সিনার নাম শুনেছেন? চিকিৎসা বিজ্ঞান দাঁড়িয়ে আছে ইবনে সিনার উপরে, নাম শুনে নেই? জাবির ইবনে হাইয়ানের নাম শুনেছেন? এই কেমিস্ট্রি না থাকলে আপনি ওষুধ তৈরি করতে পারবেন না। কেমিস্ট্রি না থাকলে কি পারবেন না? মেডিসিন তৈরি করতে পারবেন না। এটা দাঁড়িয়ে আছে কেমিস্ট্রি জাবির ইবনে হাইয়ানের উপরে, যাকে ইউরোপে বলে গ্যাবর ইবনে হাইয়ান। এরকম নাম প্রচুর আছে। আপনি এই যে ম্যাথামেটিক্সের কথা বলেন, জ্যোতির্বিদ্যার কথা বলেন, তারপরে প্রাণীবিদ্যার কথা বলেন, এই রক্ত সংবহন যন্ত্রের কথা বলেন, এক একটা সাবজেক্ট ধরে ধরে দেখেন, সবগুলার গোড়ার মধ্যে আমাদের মুসলিম মনীষীদের অবদান আছে। এমনকি এই যে পুরো বিশ্বের যে দর্শনগুলো চলছে, যত দর্শন, ফিলোসফিক্যাল থটস, আমরা ফিলোসফি পড়েছি, এই ফিলোসফিগুলোর গোড়ায় গিয়ে আপনি দেখবেন সব মুসলিম দার্শনিকদের নাম লেখা আছে। আমরা ইমাম গাজালির নাম জানি না, ইবনে রুশদের নাম জানি না, হ্যাঁ, আমরা অনেক কিছু জানি না। আসলে আমরা শেকড় ভুলে গেছি এখন। বিশ্বাস করেন, আমরা এই যে প্রযুক্তি, মোবাইল ফোন, টিকটক, মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে, অ্যাফেয়ার, বাইক চালানো, আমরা আমাদের জীবনের লক্ষ্যই ভুলে গেছি। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে তাদের জীবনের লক্ষ্য বোঝার তৌফিক দান করুন। ভাই, আল্লাহ পাক আপনাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই, আমাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক চান আমাদের কাছে আমরা যেন তার দ্বীনের জ্ঞান অর্জন করি এবং এই জ্ঞান অনুযায়ী আমল করি। এই আমলটা সমাজে ছড়িয়ে দেই, ইসলামের দাওয়াতের মেহনত ছড়িয়ে দেই, যাতে একটা সময় হলেও যেন আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম হয়। এটা আল্লাহ পাক চান আমাদের কাছে। আল্লাহ পাক আমাদেরকে এই জন্য সৃষ্টি করেন নাই যে একটা মেয়ের জন্য আত্মহত্যা করে ফেলবেন। একদম একটা মোবাইল ফোন একটা মেয়েকে কিনে দিয়েছেন, তার জীবন নষ্ট করে ফেলেছেন। যে বাবারা মেয়েদেরকে ফোন কিনে দিয়েছেন, জীবন নষ্ট করে ফেলেছেন এবং তার মাধ্যমে আরো 10টা ছেলেরও জীবন নষ্ট করেছে। আর সত্যি কথা বলছি, এখন আমরা তো ঢাকা শহরে থাকি, মানে এখানে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি পথ। হ্যাঁ, খুব ভালো লাগে ওদের। কি ভালো লাগে? একটা ছেলের সাথে বাইকে করে ঘুরবে, টাকা খসাবে, এখানে ওখানে ডেট করবে আস্তে আস্তে। এগুলোতে খুব মজা পায়। এগুলোর জন্য কি তাকে সৃষ্টি করা হয়েছে? আপনি বলেন, এই মেয়েদেরকে আপনি যখন ঘরে নিয়ে আসবেন, আমি নারী বিদ্বেষী কথা বলছি না, নারীদেরকে আমরা অনেক অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি। আর আমাকে জন্ম দিয়েছেন একজন নারী, আমাকে দিনের পথে চলতে আত্মবিশ্বাস যোগায় পিছন থেকে ঘরের নারী যোগায় কি না? আমার নিজের কন্যা সন্তান আছে, আমরা মেয়ের বাবা। কিন্তু এখন যে টিকটক জেনারেশন মেয়েদেরকে আপনি তৈরি করছেন, ফোন হাতে তুলে দিয়ে ডেটিং করছে, বাইকের পিছনে ছেলের সাথে ঘুরছে, কোনোদিন ধর্ষণের শিকার হচ্ছে, এই মেয়েদেরকে ঘরে নিয়ে আসার পরে এদের গর্ভ থেকে কি আপনি ইসমাইলের মতো সন্তান পাবেন? এদের সাথে তোমরাও দেখা যায় যে অনেক সময় প্রেম করতে ভালো লাগে, এই মেয়েদেরকে কেউ বিয়ে করবে না।
এ ধরনের নারীদের সাথে মানুষ প্রেম করতে মজা পায়, কেউ সম্মান করে বিয়ে করতে চায় না, করলেও দেখবেন 2-1 বছরের মধ্যেই নাই সেই সম্পর্ক, গায়েব। তো অনেক দূর চলে আসলাম, এত দূর আসতে চাইনি, কথার পিঠে চলে আসলো যে সমস্যা হচ্ছে গোড়ায় আমরা আমাদের যুবক যুবতী, আমাদের ছেলে মেয়েদেরকে দিনই বুনিয়াদি ইসলামী শিক্ষা দিচ্ছি না। এটা শিক্ষা দেওয়ার দায়িত্ব প্রত্যেক পিতার, প্রত্যেক মাতার। সে মাদ্রাসায় পড়ুক আর জেনারেল লাইনেই পড়ুক, আপনাকে শিক্ষা নিশ্চিত করতে হবে। কিভাবে করবেন এই হেডেক এখন আপনার, আমার আর হেডেক নাই, আমি দিয়ে দিলাম হেডেক আপনাকে। এই হেডেকটা আমার মাথায় ছিল, আপনাকে দিয়ে দিলাম, আপনি চিন্তা করেন কিভাবে করবেন। এখন আমি জ্ঞানতাত্ত্বিক কথা এজন্য বললাম বেশি করে, প্রথম ফরজ আপনার উপরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখন চিন্তা করেন, হেরা গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে তার সামনে প্রথম যে আয়াতটা ওহী করলেন, সেই আয়াতটা নামাজের আয়াত ছিল না, সে একটা জাকাতের আয়াত ছিল না, সেই আয়াতটা রোজা রাখো আয়াত ছিল না, এমনকি মূর্তি পূজা করো না এমনও ছিল না। কি ছিল ভাই? ইকরা, আপনি পড়ুন, আপনি পড়ুন, হে নবী আপনি পড়ুন। নবীজি কিন্তু পড়তে জানতেন না, আপনারা জানেন কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু লিখতে পড়তে জানতেন না। আল্লাহ পাক এমন একজন মানুষকে সুবহানাল্লাহ শেষ নবী করেছেন, যিনি লিখতে জানতেন না, পড়তে জানতেন, যাতে কাফেররা এই অপবাদ দিতে না পারে তুমি আগের কিতাবগুলো থেকে দেখে দেখে লিখে নিয়ে আসছো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নবী কারি, আমি তো পড়তে জানি না। তিনি কি বলছেন? সহিহ বুখারী খুলে দেখেন, দ্বিতীয় হাদিসটা, মা নবী কারি, আমি তো পড়তে জানি না। তারপরেও জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইকরা, আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম এই জ্ঞানতাত্ত্বিক বিপ্লব হয়েছে মক্কার মাটিতে, তখনই আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো সাহাবী তৈরি হয়েছে। জ্ঞান ছাড়া শুধু বড় বড় কথা দিয়ে আর জ্ঞানহীন আমল দিয়েও কোনো কাজ নাই। জ্ঞানহীন আমল দিয়ে কিন্তু খুব একটা কাজ হয় না। আপনি হয়তো মনে করছেন যে আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে নেবো, ব্যাস হয়ে গেল। কিন্তু জ্ঞান অর্জন করে আমল করার যে স্বাদ আর জ্ঞানহীন আমলের স্বাদ কখনো এক না। শুধু একটা হাদিস শোনা যান যে মেসওয়াক করি আমরা, যে দাঁত ব্রাশ করি, মেসওয়াক করি, যে ব্যক্তি মেসওয়াক করে এটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। আল্লাহ পাক ভালোবাসেন মেসওয়াক করনেওয়ালাকে। এটা যখন আপনি জানলেন, এরপর যখন আপনি ব্রাশ করতে যাবেন, মেসওয়াক করতে যাবেন, আমলে স্বাদ পাবেন না? অজু করলে গোনাগুলো ঝরে যায়, যখন আপনি জানলেন যে অজু করলাম আমার অঙ্গ দিয়ে গোনা ঝরে যাচ্ছে, এটা ফিল করে অজু করলে স্বাদ পাবেন। নামাজে দাঁড়িয়ে আছেন, নামাজের প্রত্যেকটা শব্দ যদি আস্তে আস্তে পড়েন, ধীরে ধীরে অর্থগুলো বোঝার চেষ্টা করেন, নামাজের স্বাদ পাবেন। শুধু হাতটা তুলে শেষ রাত্রে আল্লাহকে বললেন যে আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে আপনি কল্যাণ দেন এবং পরকালেও কল্যাণ দেন। আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই যে ফিলিংস, এটা আপনি না বুঝে পড়লে পাবেন না। না বুঝে পড়লে একটা চর্চা, প্র্যাকটিস হয়, কিন্তু রুহানিয়াত আসে না। তো প্রিয় দিনী ভাইরা, এই জন্য শিক্ষা, জ্ঞান, দিনী ইলম অর্জন সবার আগে। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনী ইলম অর্জনের তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের দিনী খেদমতগুলো কবুল করুন, আমিন। 1 নাম্বার আলোচনা শেষ। 2 নাম্বার আলোচনা করলে এক দিয়ে শেষ হয়ে যাবে রাত। শিখলাম কি? দিনী ইলম অর্জন করতেই হবে, এটা নফল মুস্তাহাব কিছু নয়। এটা কি? যেভাবে পারেন সেভাবে করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? নিয়াত করতে পারি যে আগামী 1 বছরের মধ্যে, 1 বছর সময় দিলাম, আগামী 1 বছরের মধ্যে আমরা কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখব ইনশাআল্লাহ। শুধু তাই না, যারা কোরআন তেলাওয়াত করতে জানি, 1 বছরের মধ্যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত অন্তত একবার পুরো খতম দেব ইনশাআল্লাহ। আর যারা আরও ভালো পড়তে পারি, দ্রুত পড়তে পারি বা হাফেজে কোরআন আছি, 1 বছরের মধ্যে আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস অন্তত একবার যে কোনো একটা তাফসীর বা অনুবাদ পড়ে দেখব ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? একটা তাফসীর বাসায় কিনবেন, মাস্ট বি। যারা বিগিনার, মানে নতুন শিখছেন, নতুন পড়া শিখছেন, তারা কিনবেন মারিফুল কোরআন। কি কিনবেন? এগুলো কিন্তু ভাই ওয়াজ না, এটা আপনার সাজেশন। ওয়াজ করলে সুর করে অনেক ওয়াজ করা যায় কি না? এই কথাগুলো আপনার জীবনে কাজে দিবে ইনশাআল্লাহ, সারা জীবন কাজে দিবে ইনশাআল্লাহ। যারা বিগিনার, মানে আপনি শুরু করেছেন প্রথম, বড় বড় বই আগে ধরতে যাবেন না, আগে মানে নিচু লেভেলের বইগুলো, নিচু লেভেল বলতে সহজ বইগুলো আগে পড়বেন।
প্রথম পড়বেন তাফসির পড়তে গেলে মারিফুল কোরআন, যারা বিগিনার, যারা অনেক পড়াশোনা করছেন, চর্চা করছেন, ভালো কোন তাফসির পড়ব ফিক্স করতে পারছেন না, দুটো তাফসির বলুন। এক হচ্ছে তাফসির ইবনে কাসির, তাফসির ইবনে কাসির, এটা পড়তে পারেন, হাদিস দিয়ে করা আছে তাফসিরটা। অথবা আমার সবচেয়ে ফেভারিট তাফসির, সেটা হলো তাফসিরে জালালাইন। তাফসিরে, এটা রহমতের বৃষ্টি, চিন্তা করেন না। কিসের বৃষ্টি? বদরের যুদ্ধের আগের রাত্রে বৃষ্টি হয়েছে। বদরের যুদ্ধের আগের রাত্রে কি হয়েছে? ওই বৃষ্টির সম্পর্কে আল্লাহ পাক বলেছেন এটা হলো রহমতের বৃষ্টি, যাতে তোমাদের কলব শক্ত হয়। আর আমাদের হাতে এখন 15-20 মিনিট সময় আছে, আমরা গুটিয়ে নিব। তো তাফসির কোনটা পড়বেন বিগিনাররা? তাফসিরে মারিফুল কোরআন, ঠিক আছে, বাংলা অনুবাদ আছে। আর যারা একটু স্টাডি করেন বেশি, তারা পড়বেন ইবনে কাসির এবং জালালাইন। জালালাইনটা সবচেয়ে মজা পাবেন, স্বাদ পাবেন, অনেক কিছু আছে এর মধ্যে। জালালাইনের মধ্যে এত এত রস আছে, এত নূর আছে, মারিফত আছে, যেটা আমি অন্য অন্য তাফসিরে পাই না। আল্লাহ পাক লেখককে জান্নাতুল ফিরদাউস দান করুন। দুজন সংকলন করেছেন। তো এরপরে আমরা ইলম অর্জনের পরে দ্বিতীয় যে কাজটা করা দরকার পুরো গ্লোবাল প্রেক্ষাপটে এবং উম্মার জন্য, ব্যক্তিগত পর্যায়ে, সব ক্ষেত্রে দ্বীনের স্বার্থে, সেটা হলো ইলম অনুযায়ী আমল করতে হবে। ইলম অনুযায়ী আমল শুরু হবে ভাই আগামীকাল থেকে না, আজকে রাত থেকে ইনশাল্লাহ। আগামীকাল থেকে আমল না, এখন থেকে আজকে রাত থেকে আমল ইনশাল্লাহ। এই রাতের আমল কি? ঘুমানোর সময় ঘুমানোর সুন্নত, সূরা মুলক তেলাওয়াত করবেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফাতিহা, ফালাক, নাস, ইখলাস, পারলে সূরা ওয়াকিয়া ইত্যাদি পড়ে নিজেকে দম করে নেবেন, ব্যাস, তারপরে ঘুমিয়ে যাবেন। ঘুমানোর সময় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই সময় দোয়া কবুল হবে। বৃষ্টির সময় কি হয়? আচ্ছা, আমরা মাঝখানে দোয়া করে নেই, বৃষ্টি যদি শেষ হয়ে যায় আবার আমরা দোয়া করে আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনি ইলম অর্জনের তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ পাক দ্বীনি ইলম অনুযায়ী বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক বক্তা শ্রোতা সবাইকে, খাস করে আমাদের যুব সমাজকে আল্লাহ পাক লম্বা নেক হায়াত দারাজ করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ পরিবার করে দিন। আমাদের সন্তানদেরকে আল্লাহ পাক মানুষ করার তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিন রাত দাওয়াতের কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবার মধ্যে যে অসুস্থতাগুলো আছে, সমস্ত অসুস্থতা আল্লাহ দূর করে দিন। আল্লাহ পাক আমাদের হায়াতে রিজিকে বরকত দান করুন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের প্রশাসন, আমাদের সরকার সবাইকে হেদায়েত করুন। আল্লাহ পাক আমাদের মধ্যে আপোষে মিল মহব্বত দান করুন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের তৌফিক দান করুন। 2 নম্বর কাজ, ইলম অনুযায়ী আমল করা। ইলম অনুযায়ী আমল শুরু হবে কালকে থেকে, এখন থেকে। আমল করা মানে হচ্ছে এক কথায় আমাদের জীবনের প্রতিটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক করব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই ঘুম থেকে শুরু হবে। আপনার ঘুমটা এখন সুন্নাহ মাফিক হবে, আমারটা কিন্তু হবে না। এই যে রাত্রে করে আমরা জার্নি করছি, এটা সুন্নাহ মাফিক হচ্ছে না। আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ পাক ওজর দেখবেন ইনশাআল্লাহ। তবে অভ্যাস করবেন এশার নামাজের পরেই কি করতে? ঘুমাতে, যাতে করে তাহাজ্জুদে আপনি উঠতে পারেন। ওই বরকতময় সময় আল্লাহ পাক প্রথম আকাশে নেমে আসেন। কিভাবে নেমে আসেন এটা বোঝার বা জানার দরকার নাই আমার। আল্লাহ পাকের রহমত নেমে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তোমাকে দিব। কে আছো আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দিব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। আমরা তখন ঘুম, মাশাআল্লাহ। কারণ আমরা টিকটক চালিয়েছি 3টা পর্যন্ত, ফেসবুক ইউটিউবিং করেছে 2:30-3টা পর্যন্ত। শেষ রাত্রে আল্লাহ পাক যখন নেমে আসে, আহ্বান করেন, নাফরমান গাফেল বান্দা আমরা ঘুমিয়ে থাকি। আস্তাগফিরুল্লাহ। অথচ ওই সময়ে যে দোয়াই করা হবে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমাদের দোয়ার অভাব, কত দোয়া, কত চাওয়ার জন্য হুজুরের কাছে আসতে হয় না। চাওয়ার জন্য শেষ রাত্রে জায়নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। শেষ রাত্রে যদি আমরা জাগতে না পারি, আমাদের দ্বারা দিন কায়েম হবে না ভাই। সাহাবীরা যারা বদর, উহুদ, খন্দকে যুদ্ধ করেছেন, তারা শেষ রাত্রের দরবেশ ছিলেন। শেষ রাত্রের দরবেশ, আর দিনের বেলা ঘোড়সাওয়ার।
কি বুঝলেন? শেষ রাত্রে দরবেশ মানে একদম আল্লাহওয়ালা মানুষ, শেষ রাত্রে চোখের পানিতে জায়নামাজ ভিজে যাইতো, দাড়ি ভিজে যাইতো। এই মানুষগুলো আবার দিনের বেলা ছুটতেন, ঘোড়া ছুটাতেন, তাদের হাতে ইসলাম বিজয় লাভ করেছে। অতএব শেষ রাত্রে জাগার অভ্যাস করে আল্লাহ পাক তৌফিক দান করুন। সাউন্ড শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমল শুরু হবে আজকে থেকে, রাত থেকে। তারপর দিন ঘুম থেকে উঠলেন, ফজর নামাজ জামাতে পড়বো না পড়বো না? নামাজের পরে তেলাওয়াত করবো না করবো না? জিকির আজগার করবো না করবো না? তারপর একটু পড়াশোনা করবো কি না? খাওয়া দাওয়া কেমন হবে? 7 পেট নাকি নবী সুন্নাহ মাফিক? কাফেররা খায় 7 পেট, কয় পেট? আর মুমিন বান্দা খায় পেটের 3 ভাগের 1 ভাগ। খাওয়ার টেবিলে হেরে গেলে যুদ্ধের মাঠে জিততে পারবেন না। খাওয়ার টেবিলে হেরে গেলে যুদ্ধের মাঠে জিততে পারবেন না। যুদ্ধ মানে আদর্শিক যুদ্ধের কথা বলছি, ইলেকশনের যুদ্ধের কথা বলছি না। ঠিক আছে, আল্লাহ মাফ করুন। তো এই সিজনগুলো আসলে অনেক ভাই মারা যায় কিনা? আল্লাহ পাক আমাদেরকে আপোষের এই ফিতনা থেকে হেফাজত করুন। ভাইয়ে ভাইয়ে মারামারি লাগিয়ে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমায় ওরা ভাইয়ে ভাইয়ে মারামারি লাগিয়ে দিয়েছে, ভাই ভাই, মুসলিম মুসলিম, ভাই ভাই, তোরা এখন মারামারি কর, আমরা নাকে তেল দিয়ে ঘুমাই। এই হলো অবস্থা। আর আমরা বুঝতেও পারছি না যেটা আমরা ওদের ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছি। আল্লাহ আমাদেরকে মাফ করুন। অনেক ইসলামপন্থী ভাই এখানে নেমে পড়েন, কি মনে করে নামেন আল্লাহ ভালো জানেন। তবে জেনে রাখেন, এই পথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত এবং ইকামতের দিন ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথেই দিন কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পশ্চিমা গোলক ধাঁধা থেকে হেফাজত করুন। এখন আসেন ভাই, তাহলে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা কাজ যদি নবী সুন্নাহ মাফিক করি, এলেম অনুযায়ী আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছি তো ভাই? ব্যাস এতটুকু কথা। এখন শুধু কি ব্যক্তিগত আমলই আমার দিনের অন্তর্ভুক্ত, না আমার পরিবার, সমাজ, অর্থনীতিও আছে? কোনটা? আমার পারিবারিক জীবন তাহলে কার সুন্নত মোতাবেক চলবে, নবীর সুন্নত না পশ্চিমা সুন্নত? আর পরিবারগুলো পশ্চিমা সুন্নতে চলে না, পশ্চিমা কালচার। জন্মদিন করেন, বিবাহ বার্ষিকী করেন, আরো কত কি করেন, হ্যাঁ তাই না? সাজগোজ থেকে শুরু করে কাপড় চোপড়, পোশাক আশাক, বাথরুমের টয়লেট পর্যন্ত। বাথরুমের টয়লেট তো সব ইংলিশ নাকি? তো নবী সুন্নাহ মাফিক এখানে তো আপনি বসতে পারবেন না। নবী সুন্নাহ মাফিক এখানে আপনি বসতে পারবেন না। তো মালয়েশিয়ার একটা কনফারেন্সে বলে আসছিলাম যে নবী সুন্নাহ মাফিক বসা মানে হচ্ছে বাম পায়ে ভর দিয়ে ডান পায়ে একটু উঁচু করে বসা। ইলম অর্জন করতে থাকেন, হাদিসের মধ্যে পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজা করতে বসতেন বাম পায়ে ভর দিয়ে ডান পায়ে একটু উঁচু করে। যারা এভাবে বসে তাদের ইস্তেনজা খুব সুন্দর হয়, ক্লিয়ার হয়ে যায়। আর আপনি ইংলিশ টয়লেটে বসেন দেখি, কেমনে বসবেন? পারবেন? তাহলে এই যে বললাম, প্রতিটা জায়গায় ফিতনা, প্রতিটা জায়গায় ফিতনা। তো বাসায় অ্যাটলিস্ট এমন ওয়াশরুম রাখেন যেখানে নবী সুন্নাহ মাফিক ইস্তেনজা করা যায়। আর যখন সফর করবেন দেশের বিভিন্ন জায়গায়, তখন দেখবেন মাশাআল্লাহ আরও লেটেস্ট পদ্ধতি আছে। ছোট ছোট কিছু গামলা রেখে দেওয়া হয়েছে, ওখানে দাঁড়ায় করতে হবে, বসার কোনো অপশন নাই। আর সব সমান মাপের। মনে করেন একজন লম্বা 5 ফিট, একজন 6 ফিট, একজন 4 ফিট 3 ফিট। এখন কেমনে কি ধরে কিভাবে করবে, মাপটা কিভাবে সমান করবে বলেন তো? একটা হাদিস আমার বুঝে আসছে এই সফর করতে করতে, সেটা হচ্ছে, আমি কখনো বলিনি এভাবে যে পশ্চিমা সভ্যতা হচ্ছে ইয়াজুজ আর মাজুজ, এটা আমি বলি নাই, কিন্তু আমি বুঝতে পারছি, আমি ভিতর থেকে ফিল করছি, আপনি একমত হন না হন, যে ওদের মধ্যে ইয়াজুজ আর মাজুজের খাসলত বা চরিত্র আছে 100%। আমি একটা হাদিস বলি, শেষ করে দিব, আর সময় নেই, 10 মিনিট আছে। এই হাদিসটা শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে উঠলেন ভয়ে পেয়ে, আতঙ্কিত হয়ে। নবীজি ভয়ে পেয়ে আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তার স্ত্রী পাশে যিনি শুয়ে আছেন তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব মিন শাররি ক্বাদ ইকতারাব। আরব জাতির জন্য ধ্বংস, আরব জাতির জন্য ধ্বংস। কি ভয়ঙ্কর ফিতনা ধেয়ে আসছে ওদের দিকে, কি ভয়ঙ্কর ফিতনা ধেয়ে আসছে। এবং তিনি হাতের ইশারা করে দেখালেন এইভাবে, যে আজকে, নবীজি বলছেন 1400 বছর আগের কথা, 1445 বছর আগের কথা,
1445 বছর আগে নবীজি বলেছেন আজকে ওই সময় আজকে ইয়াজুজ আর মাজুজের যে দেয়ালের কথা মনে আছে? জুলকারনাইনের সময় দেয়াল, এই দেয়াল এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে, এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে 1400 কত বছর আগে? তখন তার স্ত্রী বলছেন আনুহলিক ওয়াফিনা সালিহিন, আনুহলিক ওয়াফিনা সালিহিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে ভালো মানুষরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? আপনি যে বলছেন ওয়াইলুল লিল আরব, আরবদের জন্য ধ্বংস। নবীজি বলছেন নাম হ্যাঁ, নাম হ্যাঁ, ধ্বংস হয়ে যাবে। ইদা কাসুরাতিল খাবাস, যখন নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়বে, তখন আলেম জালেম সব ধ্বংস হবে। এই হাদিসটা অকাট্য হাদিস বুখারী মুসলিমের, মানে এটা সহি, এটা বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে নবীজি 1445 বছর আগে বলছেন যে আরবদের জন্য ধ্বংস ধেয়ে আসছে এবং দেয়াল এভাবে খুলে দেয়া হয়েছে। কাদের দেয়াল? ইয়াজুজ আর মাজুজ। আর ইয়াজুজ আর মাজুজের সাথে আরবদের ধ্বংসকে সম্পর্কিত করা হলো না? ইয়াজুজ আর মাজুজের সাথে আরবদের ধ্বংসকে সম্পৃক্ত করা হলো এবং বেহায়াপনাকে সম্পৃক্ত করা হলো, সরি, তাই না? বুঝতে পারছেন? আরব জাতির ধ্বংসের সাথে ইয়াজুজ মাজুজকে কানেক্টেড করা হলো এবং অশ্লীলতাকে, কি বলেন, অশ্লীলতাকে কানেক্টেড করা হলো। এখন আপনি চিন্তা করে দেখেন, সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে? বলেন দেখি, পর্নোগ্রাফি কি বেহায়াপনা না? সমাজের ইদা কাসুরাতিল খাবাস, যখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে বেহায়াপনা ছড়িয়ে পড়বে, ছড়িয়ে পড়ে নাই? মিলান, হাদিসটা মিলান। সমাজের এই মেয়েদের এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে? ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে? ওরা। সমাজে মেয়ে ছেলে একসাথে চলবে একই পোশাকে কারা ছড়িয়ে দিয়েছে? সমাজে মেয়েদের বেপর্দায় চলার এই সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে? মাদক আর সুদের সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে? জেনা, ব্যভিচার, পর্নোগ্রাফি, এগুলো কারা ছড়িয়ে দিয়েছে? এটাই ওই যে খুলে দেয়া হয়েছে। এটা আমার ব্যাখ্যা, এটা আমার বুঝ। পৃথিবীর এমন কোন রাষ্ট্র বাকি রাখে নাই তারা এগুলো ছড়াতে, এমন কোন রাষ্ট্র বাকি নেই। তাহলে সব জায়গায় ছড়িয়ে পড়বে না ইয়াজুজ মাজুজের ফিতনা? এই ছড়িয়ে পড়েছে। আল্লাহ পাক আমাদেরকে এই সীমা গোলক ধাঁধা থেকে হেফাজত করুন, আমিন। আমাদের সংস্কৃতি নিয়ে আমরা বুক ফুলায় বাঁচবো ইনশাআল্লাহ, আমাদের সংস্কৃতি নিয়ে আমরা চলবো ইনশাআল্লাহ। আমাদের কোরআন আছে, হাদিস আছে, আমাদের নবী আছেন, আমাদের সাহাবীরা আছেন, আমাদের দিন আছে ইনশাআল্লাহ। আমাদের অন্য কাউকে প্রয়োজন আছে? এই যে প্রযুক্তিগত কথাগুলো বললাম, একটু মাথা খাটান, এগুলো আমরাই তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। সব ঢেলে সাজানো যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে 1 নাম্বার কি বলেছিলাম ভাই? ইলম অর্জন। 2 নাম্বার ইলম অনুযায়ী আমল। আর এই আমলটা কি শুধু ব্যক্তি জীবনে না জীবনের সব ক্ষেত্রে? আল্লাহ কবুল করুন। 3 নাম্বার নিজের পরিবারের যত্ন নিন। নিজের ইলম অর্জন করেছেন, আমল করছেন, এখন অনেক বড় বড় কথা অনেকে বলবে, আগে পরিবার ঠিক করেন। আগে কি করবেন? ব্যাস, পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান। কারণ বাবা মাকে দাওয়াত দেওয়া যাবে, বাবা মাকে গালমন্দ করা যাবে না, বকাঝকা করা যাবে না। বাবা নামাজ পড়েন, আপনি কি মাই দিতে পারবেন? মা নামাজ পড়েন, আপনি কি মাই দিতে পারবেন? পারবেন না। তবে এই যুগে কিছু হতভাগা আছে, এরা বাপ মাকেও গায়ে হাত তোলে না। এই যুগে এমন কিছু হতভাগা ছেলে মেয়ে জন্ম হয়েছে, আল্লাহ মাফ করো, এরা পিতামাতার সাথেও কি জঘন্য আচরণ করে। পিতামাতা দোয়া নিবেন, যাদের সাথে পিতামাতার দোয়া থাকে জীবনে সফল হবে ইনশাআল্লাহ। যার সাথে পিতামাতার দোয়া নাই, অবস্থা খারাপ। আল্লাহ মাফ করবে আমাদেরকে। এখন পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান প্রথম প্রায়োরিটি পাবে, আর পিতামাতাকে আপনি দাওয়াত দিবেন, নসিহত করে বোঝানোর চেষ্টা করবেন। আপনার সন্তান যদি 10 বছর বয়সে নামাজ না পড়ে, তখন তাকে আপনি পিটাতে পারবেন, কিন্তু আপনি বাবাকে মারবেন না, পারবেন? আর পরিবারের কিছু বিষয় এটা আপনি পাবেন প্যারেন্টিং বইয়ের মধ্যে। আর আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু শাইখের একটা কিতাব আছে, ইসলাম ও পারিবারিক জীবন। ইসলাম ও পারিবারিক জীবন, এই বইটা পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন। আমি ডিটেলস বলে দেওয়ার সময় পাচ্ছি না আজকে। এক কথায় পরিবারের মধ্যে তাওহীদ থাকবে, শিরক থাকবে না, ঠিক আছে? পরিবারের মধ্যে সুন্নতের চর্চা থাকবে, কোনো বেদাত থাকবে না। পরিবারে হালাল রিজিক থাকবে, কোনো হারাম ঢুকবে না। পরিবারের বিয়ে করব যখন, দিনদারিতা দেখে মেয়ে চুজ করব, সৌন্দর্য শ্বশুরের টাকা পয়সা দেখে নয়। হ্যাঁ, সৌন্দর্য থাকতে পারে,
সৌন্দর্য থাকলে নূরুন আলা নূর, আরও ভালো। কিন্তু যদি মেয়েটা এই যে আমাদের এখনকার সুন্দরী বলতে আপনারা যাদেরকে বোঝেন, নাম নিচ্ছি না, তাদের মতো সুন্দরী নাও হয়, মন খারাপ করার কিচ্ছু নাই। এগুলো সব আর্টিফিশিয়াল সুন্দর। কি সুন্দর? আসল সৌন্দর্য হচ্ছে কলবে। আসল সৌন্দর্য কোথায়? কলবে। আর তাদের কাছে যা আছে আপনার স্ত্রীর কাছে তাই আছে। এমন এক্সট্রা অর্ডিনারি কিছু নাই ওদের কাছে। যা আপনার স্ত্রীর কাছে আছে তা তাদের কাছে সেম জিনিস, সেম। এখানে এত বেশি লোভনীয় হওয়ার কিছু নাই। পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের মাথাটা এমন নষ্ট হয়ে গেছে, নিজের স্ত্রীকে এখন আর ভাল লাগে না, মানুষের বউকে ভাল লাগে, তাই না? এটার একমাত্র কারণ পর্নোগ্রাফি দেখা। যারা পর্নোগ্রাফিতে আসক্ত, আল্লাহ পাকের কাছে তওবা করবেন, বের হয়ে আসবেন, নাহলে আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না। আপনি মন থেকে কখনো কনফিডেন্ট থাকতে পারবেন না, সুখী হতে পারবেন না। আল্লাহর সামনে দাঁড়ায় চোখের পানি ফেলতে পারবেন না। চোখটা নষ্ট হয়ে গেছে তো। আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে পর্ন থেকে হেফাজত করুন। নিজের দৃষ্টি নত রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর প্রতি ভরসা রাখেন, আল্লাহ পাকের কাছে যা চাবেন ইনশাআল্লাহ পাবেন। আল্লাহর প্রতি যে ধারণা রাখবেন আল্লাহ তেমনই হবেন ইনশাআল্লাহ। কেউ যদি ধারণা রাখে আল্লাহ আমার সাথে নাই, আল্লাহ আমাকে দিবে না, আল্লাহ তার সাথে থাকবে না। কেউ ধারণা রাখে আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমাকে বুঝেন, আল্লাহ আমাকে দিবেন, আল্লাহ অবশ্যই দিবেন ইনশাআল্লাহ তাআলা। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য একদম যথেষ্ট হয়ে যাবে। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। বলেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। স্ত্রী চুজ করবেন কি দেখে? শ্বশুরের টাকা, যৌতুক নেবেন, দিনদারিতা। আর দিনদারিতা কি বাইরের বোরখা দেখেই ফিক্স করা যাবে? বোরখাওয়ালা মেয়েরা তো এখন গ্রামে গঞ্জে, হাট বাজারে, সব জায়গায় কফি শপে বসে বসে ডেটিং করছে না? বোরখাওয়ালা মেয়েদের কত ড্যান্স দেখা যায় ইউটিউবে, অনলাইনে। ভাই এগুলো আমি দেখি না, কিন্তু চোখে পড়ে যায় মাঝে মাঝে। 3 নম্বর কি বলেছে ভাই? বলেন। আদর্শ পরিবার গঠন করা। কোন বইয়ের নাম বললাম? কার বই পড়বেন? আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতু। বইটার নাম কি? ইসলাম ও পারিবারিক জীবন। ইসলাম ও পারিবারিক জীবন। কিনতে পারবেন তো ইনশাআল্লাহ? বন্ধুদের সাথে চা খেতে বসলে 1000 টাকা বিল হয়, এখন 500 টাকা বিল হয় না? একটা বই কিনতে 200 টাকা লাগে না। কিনতে পারবো কি না? যারা বই কিনে বইয়ের প্রতি মহব্বত রাখবে আল্লাহ ওদেরকে এলেম দান করবেন ইনশাআল্লাহ। আমি একদিন বলেছি না, বই নিয়ে একটা লেকচার দিয়েছি না? বই কিনতাম টাকা বাঁচিয়ে। বিশ্বাস করেন এখন বই হাদিয়াই পড়ে শেষ করতে পারি না আমরা। হাদিয়ার পর হাদিয়া বই পড়ে আছে বাসা, শেষই করতে পারছি না। বইয়ের প্রতি মহব্বত রাখেন, আল্লাহ পাক আপনাকে অনেক জ্ঞান দিবে ইনশাআল্লাহ। 4 নাম্বার, খুব শর্ট করে শেষ করি। 4 হচ্ছে আমাদের রিজিকটা হালাল করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? রিজিক হালাল মানে কি? রিজিকের মধ্যে কোনো সুদ থাকবে না। রিজিকে কোনো সুদ যে খায় সে মায়ের সাথে জেনা করে। সুদ যে খায় সে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে। আমি এমন একজন ব্যক্তির কথা শুনেছি যে সুদ খেত, আল্লাহ মাফ করুক তাকে, আল্লাহ মাফ করুক। আমাকে বলেছেন একজন, আমি শুনেছি এটা, যে ইন্তেকালের পরে দুনিয়াতেই পেটটা ফুলে গিয়েছিল। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। মেরাজের রাতে নবী দেখে এসেছেন সুদখোরের পেটের মধ্যে সাপ কিলবিল করছে, রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে কেউ সফল হতে পারবে? আল্লাহর ওয়াস্তে সুদের চাকরিটা ছেড়ে দেই ভাই, আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেই, সুদের চাকরি ছেড়ে দেই। আল্লাহর হাতে আমার রিজিক, আল্লাহই খাওয়াবেন ইনশাআল্লাহ। সারা দুনিয়ার লক্ষ কোটি মাখলুককে আল্লাহ যদি খাওয়াতে পারেন, আমাকেও সুদ ছাড়া খাওয়াতে পারেন ইনশাআল্লাহ। খালি ধৈর্য ধরেন, রিজিক আসবেই ইনশাআল্লাহ। আর যেখানে ঘুষ সেখানে নাই, যেখানে ঘুষ সেখানে আমি নাই। এখানে ভাই যদি কোনো সরকারি কর্মকর্তা থাকেন বা কেউ যদি ঘুষের সাথে সম্পৃক্ত থাকেন, সরকারি বেসরকারি যেই হন, আজকে রাত্রে বাসায় গিয়ে খাস তওবা করে নেন। আল্লাহ আমি জীবনে যত অর্থনৈতিক অন্যায় করেছি আমাকে মাফ করুন। আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এবং আগামী জীবনে ঘুষমুক্ত জীবনযাপন করার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুন। অমুসলিমরা এখন এইসব সংস্কৃতি মেনে চলে, মুসলিমরা কেন মানবে না? মানা উচিত কি না? আল্লাহ তৌফিক দান করুন। আর ব্যবসার মধ্যে কিন্তু অনেক রিজিক আছে। 10 ভাগের 9 ভাগই কোথায়? ব্যবসায়। শুধু চাকরির পিছনেই ছুটবেন না। আর চাকরি যদি করেন অনেস্টির সাথে করবেন, উদ্যোক্তা হন।
অর্থনৈতিকভাবে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করেন, তারপরে বিয়ে শাদী করতে যান। আল্লাহ পাক তৌফিক দান করুন। না হলে ছেলে মানুষের সম্মান কমে যায়, ছেলে মানুষকে হাত পাততে হলেই সম্মান কমে যায়। তো প্রিয় ভাইরা, 4 নম্বর নসিহত খুব সংক্ষিপ্ত করে, আমাদের রিজিক হতে হবে কি ভাই? হালাল। আমি এমন আলেমকে চিনি, এমন আলেমের সোহবতে গিয়েছিলাম যে বাহিরের হোটেলের মুরগির গোশত, গরুর গোশত খায় না। অবাক হলেন তাই না? হজ করতে গিয়েছে, সেখানেও খায় না, ফল খেয়ে থাকে, কারো রুটি খেয়ে থাকে, দুধ খেয়ে থাকে। কারণ এই মুরগি যে জবাই করার সময় বিসমিল্লাহ বলা হয়েছে কোনো গ্যারান্টি নাই। এই গরু জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা হচ্ছে কোনো গ্যারান্টি নাই। এখানে যদি ব্যবসায়ী ভাইরা থাকেন, আমি নসিহত করব, অনুরোধ করব, সব সময় জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে জবাই করব। আপনাদের হোটেলের এই পণ্য সবাই খাচ্ছে, একজনের জন্য সবাইকে হারামখোর বানাবেন না। আল্লাহর ওয়াস্তে মানুষকে হারামখোর বানাবেন না। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। সন্দেহ আছে না একটা? আচ্ছা, অতএব হালাল খাওয়ার চেষ্টা করে আল্লাহ পাক তৌফিক দান করুন। এমন অবস্থা, মানুষ দাওয়াত দিলে আমরা এখন বলি, আমরা বলি যে আল্লাহর কসম দিয়ে বলছি, আপনি নিশ্চিত করেন এর মধ্যে কোনো হারাম টাকা নাই, তাহলে খাবো ভাই, না হলে খাবো না। নিশ্চিত করতে পারলে খাবো, না হলে খাবো না। এভাবে রিজিকটাকে শক্ত করে হালাল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। একটা দোয়া পড়লে হালাল রিজিক পাওয়া যায়, আমার সাথে পড়েন। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটা পড়লে ইনশাআল্লাহ হালাল রিজিকের প্রাচুর্য আসে। আল্লাহ তৌফিক দান করুন। আর পাঁচ নম্বর হচ্ছে ভাই, ইলম অর্জন, আমল, পরিবার গঠন এবং হালাল খাবার সাথে আমাদের সবাইকে, প্রত্যেক মুসলিম ভাইকে, শুধু আলেম, দায়ী, মুআল্লিম, ইমাম সাহেব তাদের জন্য নয়, প্রত্যেক মুসলিম ভাইকেই কমপক্ষে পার্ট টাইম দাওয়াতি কাজ করতে হবে। রাজি আছি? কমপক্ষে পার্ট টাইম, ফুল টাইম না হোক, কমপক্ষে পার্ট টাইম দাওয়াতি কাজ করতে হবে। ডক্টর জাকির নায়েক স্যার এই কথা বলেন। তিনি বলেন যে প্রত্যেক মুসলমানকে, কনভারসেশনের মধ্যে এক ফাঁকে বলছিলেন যে প্রত্যেক মুসলমানকে কমপক্ষে পার্ট টাইম, দিনে 1 ঘন্টা, দিনে আধা ঘন্টা, দিনে 2 ঘন্টা দাওয়াতি কাজ করতে হবে। এভাবে যদি সবাই মিলে উম্মার দায়িত্ব কাঁধে নেই, দিন এগিয়ে যাবে ইনশাল্লাহ, প্রচার বাড়বে, প্রসার বাড়বে, কায়েমও হবে ইনশাল্লাহ। হবে কিনা ইনশাল্লাহ? বাংলার ঘরে ঘরে তকি উসমানী তৈরি করতে হবে। হাফিজাহুল্লাহ, পারবেন তো? বাংলার ঘরে ঘরে বড় বড় আলেম তৈরি করতে হবে। বাংলার ঘরে ঘরে আলেম তৈরি করতে হবে, ঘরে ঘরে আলেম। আল্লাহ পাক তৌফিক দান করুন। এখন দাওয়াতি কাজ করার আগে নিজের ইলম অর্জন করতে হবে, দাওয়াতি কাজ করার যোগ্যতা অর্জন করতে হবে, নিজের আধ্যাত্মিকত্ব আনতে হবে, তাজকিয়া আনতে হবে। এবং আরেকটা কথা বলতে ভুলে গেছি, হকপন্থী আলেম ওলামার সাথে সম্পর্ক রেখে সোহবতে থাকবেন। একা একা থাকবেন না, একা একা চলবেন না, আলেম ওলামার সাথে পরামর্শ করে চলবেন। দাওয়াতি কাজ করলে কি পাবেন ভাই? একটা হাদিস দিয়ে শেষ করে দেই। দাওয়াতি কাজ করলে যা পাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির দাওয়াতে যত মানুষ এই কল্যাণের পথে আসবে, সমস্ত কল্যাণের একটা অংশ নেকি ওই ব্যক্তি পাবে ইনশাআল্লাহ। মানে আপনি দাওয়াতি কাজ করছেন, আপনার দাওয়াতি কাজের বদৌলতে যত মানুষ দিনের দিকে আসছে, দিনের বুঝের দিকে আসছে, নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, ইত্যাদি ভালো কাজ করছে, সমস্ত নেক আমলের একটা অংশ আপনার আমল নামায় অটোমেটিক যোগ হবে ইনশাআল্লাহ। খুশি হন নাই? এর চেয়ে বড় কোনো ব্যবসা নাই, আর যদি কেউ মানুষকে ভুল পথে ডাকে, এই যে ভুল দাওয়াতি কাজ করে, মানুষকে বিভ্রান্তির দিকে ডাকে, তাহলে সমস্ত মানুষের গুনার একটা অংশ ওই ব্যক্তির আমল নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। আর আমরা যদি দাওয়াতি কাজ ছেড়ে দেই, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসবে, সুম্মা তাদউনাহু, এরপর তোমরা আল্লাহকে ডাকবে, লা ইউস্তাজাবু দুআকুম, তোমাদের দোয়া আল্লাহ কবুল করবেন না। বলেন নাউযুবিল্লাহ। অতএব আমরা নিজেরা দাওয়াতি কাজ করব, পরিবারের তালিম চালু করব, পরিবারের মধ্যে ইসলামের দাওয়াতি কাজ থাকবে, কমিউনিটি করব, মাদ্রাসা, মসজিদ, মক্তব, বিভিন্নভাবে ইসলামের সম্ভাব্য সকল মাধ্যমে, বর্তমান সমসাময়িক সম্ভাব্য সকল মাধ্যমে দাওয়াতি কাজ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে দাওয়াতের মেহনতের সাথে লেগে থাকার তৌফিক দান করুন।